একটা পাহাড়ের মাথায় দাঁড়িয়ে আছে এক দানব, এত বড় যে তার ছাদটাই ওজন 16,500 টন, এত বিশাল যে একসাথে 4,000 মানুষ কাজ করেছে এটাকে বানাতে, এত জটিল যে বিশ্বের কোনো দেশ এর আগে এমন কিছু বানানোর সাহসী করেনি। আর তবুও চীন মাত্র 38 মাসে বানিয়ে ফেলল পৃথিবীর সবচেয়ে বড় রেল স্টেশন। একটা শহর কল্পনা করো যেখানে রাস্তা নয়, পাহাড়ি রাজা। চংচিং চীনের সেই শহর যেখানে সমতল জমি খুঁজে পাওয়া মানে মরুভূমিতে পানি খোঁজা। আর ঠিক সেই জায়গাতেই সরকার ঘোষণা দিল, আমরা এখানে বানাবো দক্ষিণ পশ্চিম চীনের সবচেয়ে বড় রেলওয়ে হাব। শুনতে যতটা পাগলামি, বাস্তবে তার চেয়েও বেশি, কারণ জায়গাটা পুরো পাহাড়ি, মাটি কাটলেই ধসে পড়ার ভয়, তার উপর এলাকা ভূমিকম্প প্রবণ। একটা ভুল মানেই পুরো প্রকল্প মাটির নিচে। কিন্তু এখানেই শেষ নয়, স্টেশনের আয়তন হবে 1.22 মিলিয়ন বর্গ কিলোমিটার। এটা কোনো স্টেশন নয়, এটা একটা ছোট শহরকে পাহাড়ের মাথায় দাঁড় করানোর চেষ্টা। বিশ্বের বেশিরভাগ দেশ যেখানে এমন জায়গায় ছোট একটা বিল্ডিংও তুলতে ভয় পায়, চীন সেখানে সিদ্ধান্ত নিল অসম্ভব, সেটা আমরা বানিয়েই দেখাবো। নির্মাণ শুরু হতেই পুরো এলাকা যেন হঠাৎ যুদ্ধক্ষেত্র পরিণত হলো। চারদিকে শুধু শব্দ, মেশিনের গর্জন, হাতুড়ির আঘাত আর মানুষের চিৎকারে ভরা নির্দেশনা। একসাথে 4,000 কর্মী, হাজার হাজার ভারী মেশিন, আর 24 ঘন্টা একটানা বিরামহীন কাজ। পাহাড় কেটে সমতল করা হচ্ছে, মাটির নিচে টানেল খোঁড়া হচ্ছে, দুর্বল মাটি শক্ত করা হচ্ছে, সবকিছু মিলিমিটার লেভেলের নিখুঁততায়। কারণ এখানে ভুলের কোনো জায়গা নেই। 1 ইঞ্চি ভুল কাট, 1 সেকেন্ড ভুল হিসাব, একটা ভুল কম্পন আর পুরো পাহাড়টাই ধসে পড়তে পারে। তবুও কেউ থামেনি। দিনরাত, রোদে, বৃষ্টি, ঝড়, ধুলো সবকিছুকে উপেক্ষা করে এই 4,000 মানুষ লড়াই করেছে একটা অসম্ভব স্বপ্নকে বাস্তবে রূপ দিতে। এই প্রকল্পের সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে দুঃসাহসী অংশটা ছিল ছাদ। স্টেশনের ছাদ না, এটা কোনো সাধারণ ছাদ নয়, এটা এক দানব। ওজন 16,500 টন, দৈর্ঘ্য একটা ফুটবল মাঠকেও ছোট মনে হয়, আর ডিজাইন বাঁকানো, জটিল, ভবিষ্যতের মতো দেখতে, যেন সাইফাই সিনেমা থেকে উঠে এসেছে। কিন্তু সমস্যা হলো, এমন ছাদ পাহাড়ের ওপর দাঁড়িয়ে বানানো অসম্ভব, কারণ এখানে বাতাস ছুরি হয়ে আসে, ঝড় হঠাৎ আঘাত করে, বৃষ্টি মুহূর্তে সবকিছু ভিজিয়ে দেয়। একটা ভুল মানেই পুরো কাঠামো ভেঙে পড়তে পারে। তাই ইঞ্জিনিয়াররা নিল এক সিদ্ধান্ত, যা শুনলে মনে হবে পাগলামি। ছাদটা মাটিতেই বানানো হবে, হাজার হাজার টন স্টিল দিয়ে, মিলিমিটার নির্ভুলতায়। পুরো দানবটাকে তৈরি করা হলো নিচে। তারপর শুরু হলো ইতিহাসের সবচেয়ে বড় উত্তোলন। একসাথে এক টানে এই 16,500 টনের দানবকে 57 মিটার উপরে তোলা হবে। এটা শুধু ইঞ্জিনিয়ারিং নয়, এটা ছিল মানব সাহসের পরীক্ষা। ছাদ তোলার মহাকাব্যিক মুহূর্ত, সব প্রস্তুতি শেষ। মাটির উপর তৈরি করা হয় 16,500 টনের দানবীয় ছাদ এখন অপেক্ষা করছে ইতিহাসের সবচেয়ে বড় উত্তোলনের জন্য। স্টেশনের চারপাশে বসানো হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী হাইড্রোলিক স্লাইডিং সিস্টেম, শত শত সেন্সর, লেজার, কম্পিউটার, প্রতি মিলিমিটার, প্রতিটি কম্পন, প্রতিটি নড়াচড়া নজরদারিতে। তারপর শুরু হলো উত্তোলন, ধীরে, আরো ধীরে, এত ধীরে যে চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। মাটি কাঁপছে না, বাতাস থমকে আছে, সবাই নিঃশ্বাস আটকে দেখছে। মিলিমিটার ধরে ধরে এই দানবীয় ছাদ উঠতে লাগলো উপরের দিকে। 10 মিটার, 20 মিটার, 30 মিটার, কোনো কাঁপুনি নেই, কোনো বিচ্যুতি নেই, শুধু নিখুঁত ইঞ্জিনিয়ারিং। অবশেষে 57 মিটার উচ্চতায় ছাদটা তার জায়গায় গিয়ে দাঁড়ালো, যেন পাহাড়ের উপর আরেকটা পাহাড় বসানো হলো। এটা শুধু উত্তোলন নয়, এটা ছিল প্রকৌশলের ইতিহাসে একটা শ্বাসরুদ্ধকর, অবিশ্বাস্য, মহাকাব্যিক মুহূর্ত। 57 মিটার উপরে তোলা সেই দানবীয় ছাদটা, এটা কি শুধু বাতাসে ভাসছে? না, এটাকে ধরে রেখেছে কিছু বিশাল অবিশ্বাস্য কাঠামো, যেগুলো দেখতে ঠিক গাছের মতো। এগুলোকে বলা হয় ওয়াংজুয়ের ট্রি কলাম। উচ্চতা 41 মিটার, স্টিলের তৈরি, কিন্তু ডিজাইন এমন যে মনে হবে ধাতুর শিকড় মাটির গভীরে ঢুকে আছে, আর শাখা প্রশাখা ছড়িয়ে ছাদটাকে আলতো করে ধরে রেখেছে। কিন্তু এরা শুধু সৌন্দর্যের জন্য নয়, এরা হলো পুরো স্টেশনের মেরুদণ্ড। ভূমিকম্প হলে প্রথম আঘাত এরা নেয়, ঝড় এলে ছাদকে স্থির রাখে, আর প্রতিদিন হাজার হাজার টন ওজন নিঃশব্দে বহন করে যায়। এই কলামগুলো শুধু ইঞ্জিনিয়ারিং নয়, এগুলো এক একটা শিল্পকর্ম, এক একটা জীবন্ত প্রতীক, যা বলে মানুষ চাইলে ধাতুকেও গাছ বানাতে পারে। এগুলোই পুরো স্টেশনের প্রাণ, যাদের উপর দাঁড়িয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় রেল স্টেশনের হৃদস্পন্দন। স্টেশনের ভেতরে পা রাখলেই মনে হয় তুমি কোনো রেল স্টেশনে নয়, ভবিষ্যতের কোনো শহরে ঢুকে পড়েছ। চারদিকে বিশাল খোলা স্পেস, উপরের দিকে তাকালে দেখা যায় আকাশের মতো ছাদ, আর নিচে ছড়িয়ে আছে এক বিশাল পরিবহন নেটওয়ার্ক। এখানে আছে 4টি বিশাল প্ল্যাটফর্ম, যেখানে একসাথে হাজার হাজার যাত্রী ওঠানামা করে। 15টি রেল লাইন, যেগুলো দেশের বিভিন্ন প্রান্তে ছুটে যায় বুলেটের গতিতে। তার নিচেই চলছে 2টি মেট্রো লাইন, যা শহরের ভেতরকে এই স্টেশনের সাথে মিনিটের মধ্যে যুক্ত করে। আর আছে একটি ইন্টারসিটি লাইন, যা কাছের শহরগুলোকে এই হাবে টেনে আনে।
স্টেশনের ভেতরেই রয়েছে হাইওয়ে কানেকশন, বাস টার্মিনাল, এমনকি একটা পুরো শপিং মল যেখানে মানুষ ট্রেন ধরতে এসে শপিং, খাওয়া দাওয়া, বিশ্রাম সবই করতে পারে। এটা কোনো স্টেশন নয়, এটা একটা মাল্টি লেভেল ট্রান্সপোর্ট সিটি, যেখানে প্রতিটি তলা, প্রতিটি লাইন, প্রতিটি পথ একটা বিশাল ভবিষ্যৎ শহরের মতো একসাথে কাজ করে। এখানে দাঁড়িয়ে মনে হয় পরিবহনের ভবিষ্যৎ হয়তো এখান থেকেই শুরু। $7.8 বিলিয়ন বিনিয়োগ। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, এই প্রকল্পের খরচ কোনো সাধারণ সংখ্যা নয়। $7.8 বিলিয়ন। একটা স্টেশন বানাতে এত টাকা, অনেকের কাছে এটা পাগলামি মনে হতে পারে, কিন্তু চীন জানতো এটা শুধু একটা স্টেশন নয়, এটা দক্ষিণ পশ্চিম চীনের ভবিষ্যৎ বদলে দেওয়ার চাবিকাঠি। এই $7.8 বিলিয়ন বিনিময়ে তারা পেয়েছে একটা মেগা পরিবহন হাব, যা পুরো অঞ্চলের অর্থনীতি, ব্যবসা, পর্যটন সবকিছুকে নতুন গতিতে ঠেলে দিবে। এখান থেকে সরাসরি যুক্ত হয়েছে 14টি বড় শহর। মানুষের যাতায়াতের সময় কমেছে ঘন্টার পর ঘন্টা, আর স্টেশনটির ক্ষমতা প্রতি বছর কোটি কোটি যাত্রী এখানে আসবে, যাবে এবং এই শহরকে আরও জীবন্ত করে তুলবে। এই বিনিয়োগ শুধু কনক্রিট আর স্টিলের ওপর নয়, এটা বিনিয়োগ ভবিষ্যতের ওপর, একটা পুরো অঞ্চলের স্বপ্ন, গতি আর সম্ভাবনার ওপর। $7.8 বিলিয়ন। চীনের কাছে এটা খরচ নয়, এটা ছিল এক বিশাল রিটার্নের শুরু। পৃথিবীতে অসংখ্য রেল স্টেশন আছে, কিন্তু এই স্টেশনটা এটা নিয়ম ভেঙে তৈরি হয়েছে। এটা সেই জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে অন্য দেশগুলো একটা ছোট বিল্ডিং তুলতেও ভয় পায়, কারণ পাহাড়ের উপরে এমন বিশাল স্টেশন আগে কেউ বানায়নি। এত বড়, এত ভারী ছাদ, 16,500 টন একসাথে তুলে 57 মিটার উপরে বসানো, এটা পৃথিবীর ইতিহাসে প্রথম। আর সবচেয়ে অবাক করা বিষয়, এত বিশাল প্রকল্প, এত জটিল ডিজাইন, এত বিপজ্জনক ভূখণ্ড, সবকিছু শেষ করা হয়েছে মাত্র 38 মাসে। যেখানে অন্য দেশে এমন কাজ করতে 10 বছরও কম পড়ে যায়। তার উপর এলাকা ভূমিকম্প প্রবণ, একটা ভুল মানেই পুরো কাঠামো ধসে পড়তে পারত। তবুও তারা শুধু বানায়নি, তারা বানিয়েছে এমন ভাবে যাতে ভূমিকম্প, ঝড়, বাতাস সবকিছুই তাকে নাড়াতে পারে না। এ কারণেই বিশ্ব তাকিয়ে গেছে, কারণ চীন দেখিয়ে দিল অসম্ভব শব্দটা শুধু অভিধানে থাকে, বাস্তবে নয়। যেখানে অন্যরা পাহাড় থেকে থেমে যায়, চীন সেখানে পাহাড়ের বুক চিরে দাঁড় করিয়ে দেয় পৃথিবীর সবচেয়ে বড় রেল স্টেশন। এটা শুধু ইঞ্জিনিয়ারিং নয়, এটা প্রমাণ যে মানুষের ইচ্ছা শক্তি পাহাড়ের চেয়েও শক্তিশালী হতে পারে। আর যদি এমন অবিশ্বাস্য প্রকল্পের গল্প তোমাকে অনুপ্রাণিত করে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ সামনে আরও অনেক অসম্ভবকে সম্ভব গল্প তোমার অপেক্ষায় আছে।